কুড়িগ্রাম উত্তরবঙ্গের শেষ প্রান্ত। সবাই ওকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। নেক্সটে আমাদের একসাথে ভিডিও আসবে। আমি প্রপার ওই গ্রামের ফিলটা পাইছি। না সত্য কথা যে এখানকার মানুষ এইভাবে বসবাস করে, খুবই সহজ সরল সাধারণ জীবন যাপন। সব আমার হাতে। আপনি যে নিজেকে কিভাবে মানিয়ে নিচ্ছেন? না এটা ভালো লাগে, আসলে অভ্যাস হয়ে গেছে ইন্ডিয়াতে থেকে থেকে। অনেক স্টেটে ঘুরছি, এক জায়গায় ঠান্ডা, কোথাও গরম, কোথায় না। এটা তো বলা যাবে না। আমার মাসিক ইনকাম বললেও মানুষ বিশ্বাস করবে না। আবার হয়তো এটা একটু ক্লু দিই 30 থেকে 40 এরকম। এই দেখুন একদম গ্রামের মেঠো পথ দিয়ে যে সোহেল সহ এমডি ফিজ এবং আরো অনেকেই আছে, সবাই কিন্তু এই যে একদম এই গ্রামটা ঘুরে ঘুরে। না না, এটা প্রথম আমার কুড়িগ্রামে, মানে উত্তরবঙ্গের এই অঞ্চলে প্রথম কুড়িগ্রাম লালমনিরহাট। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে রংপুর বিভাগের সীমান্তবর্তী অবহেলিত অঞ্চল কুড়িগ্রাম। এর একদিকে আসাম, অপরদিকে কুচবিহার। সবুজ শস্য শ্যামলময় ভরপুর নৈসর্গিক সৌন্দর্যের জেলা কুড়িগ্রাম। যদিও এখানে ভারতের 14টি নদী প্রবেশ করেছে, তাই এখানকার মানুষের নদী ভাঙ্গন, বন্যা এসব প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে তাল মিলিয়ে টিকে থাকতে হয়। বন্ধুরা, মানে আমাদের এই গ্রামটা যে আজকে যে আমার বন্ধু সোহেল, তো জাকির এবং আমাদের গেস্ট এই যে এমডি ফিজ, উনি কিন্তু আসছেন। তো সবাই জানেন যে আমাদের গ্রামটা হচ্ছে একদম প্রত্যন্ত সীমান্তবর্তী একটা গ্রাম, আর এই গ্রামের 3 দিকে হচ্ছে ভারত। তো এরকম একটা ইন্টারেস্টিং। আর দেখুন এই যে ফিজ কিন্তু ভিউটা নিচ্ছে। ফিজ ভাই কিন্তু বিভিন্ন স্থানে, অর্থাৎ প্রায় ইন্ডিয়ার সব জায়গায় আবহাওয়া কিন্তু সব জায়গায় এক না। তো এমন আবহাওয়ায় তো সব আমার হাতে। আপনি যে নিজেকে কিভাবে মানিয়ে নিচ্ছেন? না এটা ভালো লাগে, আসলে অভ্যাস হয়ে গেছে ইন্ডিয়াতে থেকে থেকে। অনেক স্টেটে ঘুরছি, এক জায়গায় ঠান্ডা, কোথাও গরম, কোথায়। তো এইদিকে মানে আমাদের মানে এই যে অঞ্চলটা এখন বর্তমানে না শীত না গরম, মানে এরকম একটা উষ্ণতা ওয়েদার। তো এই ওয়েদারটা আপনি মানে কেমন ফিল করছেন? না আমার বরাবরই গ্রামগঞ্জ এগুলো ভালো লাগে। তো কুড়িগ্রাম এসে আমি প্রপার ওই গ্রামের ফিলটা পাইছি, যে এখানকার বসত বাড়ি, জীবনযাপন, সহজ সরল মানুষজন, সবকিছু। তো বন্ধুরা, মানে আমাদের এই কুড়িগ্রামটা মানে অনেক সুন্দর। আসলে এই গ্রামগুলো যখন আপনি ঘুরবেন তো এরকম একটা এই যে গ্রামটার যে সীমান্তগুলো আছে, কোথাও দেখা যাচ্ছে বাংলাদেশ ঘেঁষে হচ্ছে ভারতের বাড়ি, আবার ভারত ঘেঁষে হচ্ছে বাংলাদেশের বাড়ি। তো এই বাড়িগুলো এবং এই সীমান্তের লোকজনগুলো দেখে কিন্তু ফিজ ভাই অবশ্যই মানে একটু মুগ্ধ। না সত্য কথা যে এখানকার মানুষ এইভাবে বসবাস করে, খুবই সহজ সরল সাধারণ জীবন যাপন, একদম সীমান্তে জীবন যাপন। আমরা যারা শহরে বসবাস করি হয়তো এগুলো জানিও না, যে এখানে সেরকম হয়তো রাস্তাঘাট নেই বা হসপিটালাইজ অনেক ব্যাপার আছে সীমান্তে, নেটওয়ার্কের সমস্যা। তো এই পাশেই হচ্ছে ভারত, এই কারণে নেটওয়ার্কের একটা প্রবলেম হয়। মানুষ ভালো, সবাই অমায়িক, ভদ্র, জেন্টাল এবং বিনয়, খুব সহজ সরল একদম এখানকার, মানে উত্তরবঙ্গ মানে সহজ সরল। এই দেখুন একদম গ্রামের মেঠো পথ দিয়ে যে সোহেল সহ এমডি ফিজ এবং আরো অনেকেই আছে, সবাই কিন্তু এই যে একদম এই গ্রামটা ঘুরে ঘুরে দেখ। ইন্ডিয়ার সহ বাংলাদেশের সব জেলায় ঘুরেছে ফিজ, তবে আমাদের কুড়িগ্রাম কেমন লাগলো তা জানবো ফিজের কাছ থেকে। মানে কোচবিহারের দিনহাটা আমি এদিকে গেছিলাম। তো আমাদের ওই গ্রামে যেতে হলে এখন 10 কিলোমিটার ঘুরে যেতে হয়, মানে পুরো গ্রামটা আমাদের ঘুরে যেতে হয়। কিন্তু এদিক দিয়ে গেলে মাত্র 1 মিনিট সময় লাগবে। আর এই রাস্তা দিয়ে সব ইন্ডিয়ানরা যাচ্ছে, আমরা কথা বলতে পারছি আমাদের দেশ থেকে, কিন্তু আমরা ওই রাস্তায় যেতে পারছি না, কারণ কোনো কাঁটাতার নাই। তারপরে এটা একটা নিয়ম, যে আপনার নিয়মটা ভঙ্গ না করলেই ভালো। আর এই কারণে কিন্তু আমরা ওইটা ওভারটেক করি নাই। তো এই জিনিসটা ভালো লাগলো, একদম মিরাক্কেলের ব্যাপার, একদম মিরাক্কেল। আরেকটা কথা জানার ছিল, এর আগে কখনো কুড়িগ্রামে আসা হয়েছিল আপনার? না না, এটা প্রথম আমার কুড়িগ্রামে, মানে উত্তরবঙ্গের এই অঞ্চলে প্রথম। কুড়িগ্রাম, লালমনিরহাট, এই অঞ্চলগুলো। আমি কালকে লালমনিরহাট ছিলাম, তো আজকে চলে আসলাম কুড়িগ্রামে, শুধু এইটা দেখার জন্য যে এখানকার মানুষ কিভাবে বসবাস করে। আমরা অনেকে শহরে বসবাস করি, কিন্তু গ্রাম মানে সীমান্ত এলাকায় বসবাস করে কি প্রবলেম বা কিভাবে করতেছে, দুইটা দেশের মানুষ কিভাবে একই সাথে বসবাস করছে, এই জিনিসটা দেখার জন্য ইন্টারেস্টিং। সারাদিন ঘোরার পর মানে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, মানে সময়ের শেষ প্রান্তে। ফিজ আমাদের মাছ থেকে এখন বিদায় নেবে। তো আমরা কাউন্টারে চলে আসছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন এই যে আর্ম গাড়ি, তো এইখানে ফিজ তো এখন আমাদের চলে যাবে সে। তো সব মিলিয়ে এখানকার মানুষের অতিথি আপ্যায়ন, এই জিনিসটাই মুগ্ধ হইলাম। আসবো, আবারও আসবো, কারণ একদম সীমান্তবর্তী এলাকা, গ্রামীণ জীবনযাপন সবই দেখলাম। তো আমার যারা অডিয়েন্স আছে সবাই কিন্তু সবাই আর সবাই ওকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। নেক্সটে আমাদের একসাথে ভিডিও আসবে। ওকে।
টাটা।